হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাকোয়াটাইম বগুড়া। তো আজকে অনেকে কমেন্ট করছিল যে আমার পুরো ছাদের একটা ভিডিও দিতে, তো সেটা নিয়ে জন্য আজকে ভিডিওটা নিলাম। আর প্লাস আমাদের আমরা যে রেস্কিউ মিশনে গিয়েছিলাম, মানে বলতে যায় তো এই মুনিয়া পাখিটা একজন নিয়ে আসলে সেল করতেছিল, তো তার কাছ থেকেই তেমন একটা উদ্ধার করছি। আর মুনিয়া পাখিটার জন্য নতুন একটা কেজ, আর সেই কেজটা আসলে বানালাম, সেটা আসলে দেখার। আর কেজের যে নেটিভ কিছু পরিবেশ দেওয়া হয়েছে, প্লাস আপনাদের কিছু অর্কিড অ্যাড করা হয়েছে। একটু আপনাদের দেখাই। আর ছাদে যেগুলো গাছ আছে, প্লাস আমাদের যে মানে পুরো টোটাল ছাদের যেগুলো গাছ আছে, তো সেটা নিয়ে আজকে ভিডিও যেহেতু হতে যাচ্ছে, তো চলুন গাছগুলোকে একবার। তো এক সাইড থেকে শুরু করি। আসলে আমার যে ছাদের গাছগুলো আছে, তো এই অংশের দিকে আমরা কিছু বনসাই রাখা আছে, যেগুলো আমাদের যে দেশি বট আছে সেটার বনসাই। আর বনসাই প্রসেসিংয়ে করা আছে, দেখতে পাচ্ছেন আমাদের যে কেবলটা আছে, তো এই কেবল দিয়ে এর ডালগুলোকে বনসাই প্রসেসিংয়ে করা আছে। আর এটা চাইনিজ বটের বনসাই। এগুলোর বয়স প্রায় 10 ইয়ারের কাছাকাছি। আর দেখতেই পাচ্ছেন এর গোড়াটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না, প্লাস এর যে রুটসগুলো আছে এইগুলোরও বয়স অনেক। আর কিছু কিছু বনসাইয়ের ডালগুলো কেটে দেওয়া হয়েছে। আর সাথে এর যে মাদার বনসাইগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বনসাইটা, এটা এর মাদার বনসাই। বলা যায় এটার বয়স 20 ইয়ার্স। আর এর ডালটাও কিন্তু অনেকটাই মোটা, প্লাস এর রুটস কিন্তু এর যে মেইন যে রুটসটা আছে এটা কিন্তু একদমই আপনি খুঁজে পাবেন না, কারণ যে আদার শাখা পোশাখা আছে এগুলো দিয়ে ভরাই আছে। প্লাস এই অংশে অ্যালামন্ডার কিছু গাছ আছে, যেটা আমাদের ছাদে মাটির মানে একদমই নিচ থেকে উঠছে, যেটা যে আমাদের যে আগালটা আছে এটাকে ওপরে তোলা হয়েছে। আর এই অংশে কিছু ঝুলানো ওয়ালমেট আছে, যেগুলো আমাদের নিচে ছাদের দিকে রাখা আছে। আর এইগুলোর কিন্তু আমরা কম্পোস্ট ইউজ করা হয় জাস্ট, তাতেই কিন্তু অনেক ভালো গ্রোথ। আর যে অনেকে হয়তো ভাবতেছেন যে রাসায়নিক ফার্টিলাইজার ইউজ করেন, বাট একদমই কিন্তু না, জাস্ট কম্পোস্ট ইউজ করা হয়। আর বছরে মনে হয় জাস্ট 2-1 বার হয়তো ডিএপি যেটা আছে, তারপর ইউরেট অফ পটাশ, তারপর ইউরিয়া, ফসফেট, এগুলো ইউজ করি। আর সাথে এগুলো আর কিছুই কিন্তু ব্যবহার করতে হয় না, তাতেই কিন্তু অনেক সুন্দর গ্রোথ। আর গার্ডেন সয়েলই কিন্তু সবগুলোতে ব্যবহার করা হয়েছে, একদমই ধানের জমির যে পিওর মাটিটা আছে সেটাই ব্যবহার করা আছে। আর এখানে ইনডোর প্লান্টস কিছু আছে, যেটা আমি ইনডোরে রাখার জন্যে লাগাইছি, যেটার মানে এখানে এক সেট আছে আর নিচে এক সেট আছে। বলা যায় ওইটা যখন রিসেন্স করব তখন এইটাকে আবার নিয়ে যাব। আর আমাদের যে ওয়াইল্ড নেটিভ বার্ডের খাঁচাটা আছে সেটা দেখতেই পাচ্ছেন। সাথে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা মনিরাজ। তো এই গাছটার সাথে অর্কিড লাগাই আছে, কারণ অর্কিডের জন্য একদম পারফেক্ট প্লেস। আর এই অর্কিডটা আমি আনছিলাম সিলেট থেকে, সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, তো সেখান থেকে এই অর্কিডটা পাইছি। এটা নেটিভ বাট অনেক সুন্দর ফুল ফোটে। আর এটার নামটা আসলে মনে পড়তেছে না, এটা নামটা এই মুহূর্তে আসলে মনে পড়তেছে না। আর এটার গোড়াটা একটু দেখাই, এটার সাথে অনেক অর্কিড লাগানো আছে, যেটার কারণ ওই গাছটাতে প্রচুর পরিমাণে খাবার থাকে। আর সব সময় স্যাঁতস্যাঁতে থাকার কারণে একটা মানে ইকোসিস্টেমটা ঠিক আছে, তো তাই ওটার সাথে অনেকটা পরিমাণে অর্কিড থাকে। আর এই দিকের অংশে কিছু গাছ আছে যেগুলো আসলে বলা যায় ফুলের গাছ টাইপের। আর কাঠগোলাপের গাছের অবস্থা, টবটা চেঞ্জ করতে হবে আসলে, কারণ কাঠগোলাপ যে পরিমাণে ফুল দেয় এর আসলে খাবারটাই কম হয়ে গেছে, প্লাস টবের সাইজটা অত্যন্ত কম হয়ে গেছে। আমার মনে হচ্ছে এটাকে বড় একটা ড্রামে দিতে হবে। আর কিছু খাবার দিতে হবে, রাসায়নিক ফার্টিলাইজার কিছু ইউজ করব ফিউচারে। এখন আসলে সময় হয়ে উঠতেছে না, তাই টপটাও চেঞ্জ করতে পারতেছি না। আর এটা সাইকাস যেটা আছে, তো সাইকাসেরই মাদার প্লান্ট, যেখান থেকে আমি বাল্বটা কালেকশন করে আমি চারাটা করি।
আর এইদিকেও বনসাই আছে কিছু জাদার বনসাই। আর মাটি কিন্তু সেই আমি দাদা বাড়ি থেকে আনি, হচ্ছে গাড়িতে করে আনা হয়। প্লাস যে পাউচটা আছে মানে কম্পোস্টের কথা বলতেছি, ওই কম্পোস্টটাও কিন্তু আনি দাদা বাড়ি থেকে। প্লাস এখানকার মাটি আসলে ভালো না বগুড়ার, কারণ হচ্ছে এই অঞ্চলের মাটিটা হচ্ছে লাল মাটি। তো লাল মাটিতে গাছপালা আমাদের এইদিকে ভালো হয় না। তো ধানের জমির মাটিটাই আসলে বেস্ট গাছ লাগানোর জন্য। তো তাই হচ্ছে দাদাবাড়ি থেকে আনা হয়। প্লাস পাশেই নদী আছে, করতোয়া নদী, তো সেই নদীর ধারে থেকেও কিছু আনা হয়। আর এখানে হচ্ছে আমাদের যে অ্যাডেনিয়াম আছে, এটা হচ্ছে মানে রেড কালার যেটা আছে আর হচ্ছে সাদা, সেটা মিক্স করা, মানে হচ্ছে কলাম করা আছে। আর এটা কিন্তু অনেকে ভাবতেছেন কৃষ্ণচূড়া, বাট এটা কৃষ্ণচূড়া না, এটা হচ্ছে রাধাচূড়া, কারণ এটা ওটারই হাইব্রিড। এটা মানে ছোট গাছেতেই ফুল ফোটে। আর এটা হচ্ছে আমাদের পাইন, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন পাইনের বনসাই করা হচ্ছে, করার প্রসেসে আছে। আর ডালগুলোকে বাঁকানো হয়েছে প্রায়। আর এটা দেখতে আমাকে অনেক সুন্দর দেখায়, এর কারণটা হচ্ছে এর পাতাগুলো ঝিরিঝিরি, আর প্লাস এর গন্ধটা অনেকে খেয়াল করবেন, একদম কাঁচা আমের মতো গন্ধটা। আর এইদিকে লেবুর গাছ আছে, যেটা হচ্ছে অনেক প্রচুর মানে এই লেবুর গাছের জাতটা অনেক ভালো, কারণ হচ্ছে প্রচুর লেবু দেয়, সাথে হচ্ছে লেবুর গন্ধটাও অনেক ভালো। মানে সব সময় প্রায় লেবু থাকেই, এরকম একটা অবস্থা। গাছটাতে অনেক লেবু হয়। তো এটা আমি হচ্ছে দাদাভাই থেকেই কলমটা করে আনছিলাম, অনেকে দিছিলাম কলম করে। আর এটা হচ্ছে আমাদের রেড কালার হাইব্রিড যে বাগান বিলাস আছে সেটা, সাথে কিছু পাউচ অ্যাড করা আছে, মানে কম্পোস্ট অ্যাড করা আছে। আর আমার টেবিলে যে কামিনীর গাছটা দেখছিলেন, যে মিনি কামিনী, তো সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা চারা আছে। আর বগুড়াতে মিনি কামিনী অনেকে হচ্ছে প্রশ্ন করছিলেন যে এটার প্রাইসটা কেমন হয়। আসলে মিনি কামিনীর প্রাইসটা অনেকটাই কম, আমার থেকে 30 টাকার মতো নিছিল। 25 থেকে 30 অ্যারাউন্ড পেয়ে যাবেন মহাস্থান নার্সারিতে যারা বগুড়াতে আছেন। আর হচ্ছে বনসাইটা আসলে নিজে করে নিতে হয়, কারণ বনসাই করতে একটু অভিজ্ঞতার প্রয়োজন। আর বনসাই কিন্তু অনেকে ভাবতেছেন আমি করি, বাট আমি কিন্তু করি না। বনসাই আসলে সেক্টরে আছে আমার বাবাই হচ্ছে বনসাইটা করে। আর আমি জাস্ট এমনি নর্মাল মাছের দেখাশোনা করি, আর ছাদের হচ্ছে যেগুলো প্লান্টস লাগে, মানে বলতে চাচ্ছি যে ইনডোরে যেগুলো প্লান্টস লাগে ডেকোরেশন করার ক্ষেত্রে, যেমন হচ্ছে আমার নিচে ডাইনিং স্পেসে যে গাছটা যেটা লাগাইছি অ্যাকুরিয়ামের ওপর, মানে ছাদের ওপর আসি, দেন যে গাছ পছন্দ হয় নিচে অ্যাকুরিয়ামের মধ্যে নিয়ে গিয়ে ঢুকাই দিই। আর এই অংশে আমার যে ফিশ ট্যাঙ্কগুলো আছে, যেগুলো অবস্থা এখন আপাতত ফিশ নেই। তো এটাই ছিল। আর যারা আমার চ্যানেল নতুন তারা হচ্ছে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লাস যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে প্লান্ট এবং প্লান্টের ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক সেট আপ নিয়ে অনেক ভিডিও পাবেন, সেগুলো চ্যানেলে দেখে আসতে। ভিডিওতে যতটুকু আসলে দেখানো যায় ততটুকু দেখানোর চেষ্টা করেছি। প্লাস আপনাদের যে সবগুলো প্লান্টসের নাম আসলে তেমন জানা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। টাটা।